তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় অপরাধী। তার 1 শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। 2 শ্রেণীর মানুষ, 2য় শ্রেণীর মানুষ মালিকুন কাযাব, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, সমাজের দায়িত্বশীল, মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেডমাস্টার, যারা যেখানে এমপি মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে, 5 জনের 10 জনের হাজারো লাখো মানুষের, তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। 3, যারা টাকনো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে, ওলা ইউগাত্তি রাজুল ফাহু, সলাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না। মাস্ক সলাতের সময় খুলে রাখতে হবে, রাসূলের আদেশ। সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না, সলাতের সময় মুখ ঢাকতে পাবে না, এটাই চূড়ান্ত। এগুলো তো প্রতারণা। করোনা যে প্রতারণা তা তো আপনার জানা আছে, বহুবার বলেছি। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকা হায়াতাহু ওয়া মাউতাহু রিজকাহু মাসায়েবাহু, 4টা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এমন কোন প্রাণী নেই যার 4টা জিনিস নেই। 1, তার হায়াত কতদিন বাঁচবে। 2, মরণ, সে কবে মারা যাবে। 3, রুজি, সে কি খাবে। 4, অসুখ বিসুখ, রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আমি যদি আজকে পাথরের ভিতরে ঢুকি, তবু করোনা আমাকে ধরবেই, তার নাম তাকদীর। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই, কোনোদিন এই পদক্ষেপ নিনি। মাস্ক দিয়ে আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না, এখন মাস্ক লাগান, ধুলাবালি তো আছে। ধুলাবালি দেখবেন, ঘরের জানালা খুলে রাখেন, আলোটা ভিতরে আসুক, তখন আপনি দেখেন তাকিয়ে কত ধুলাবালি আছে। এখন আপনি মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন, শুধু সলাতের সময় খুলে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পোশাক, কাপড়। পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে, গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত 2 কাঁধ ঢাকতে হবে বাধ্য। বারবার এই কথাগুলি এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর ঘরে ঢুকলাম, দেখি তিনি সালাত আদায় করছেন। দেখি তিনি ইউসাল্লি ফি হাসিরিন ইয়াসজুদু আলাইহি, একটা চাটাইয়ের উপরে সালাত আদায় করছেন। হয়তোবা সেটা চামড়ার চাটাই, হয়তোবা সেটা খেজুরের রশির চাটাই, এমনটা হতে পারে। খুব একটা যে সুবিধাজনক তা নয়, কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সালাত আদায় করছেন। তা আপনিও জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে পারেন। আমি আপনাকে আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই, দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এই জায়নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন, সেটা যতই দামি হোক না কেন। আজকেই কালকেই ঢাকাতে যেখানে 1 কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন, যেখানে কোনো নকশা থাকবে না। নকশা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিলেন। আর ওরকম কোন চাদর যদি জানালা দরজা লাগা থাকে তো আল্লাহ রাসূল ঢুকে তাকে ছিঁড়ে ফেলতেন। ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না। ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত, তা আমাদের বুঝে নেই। আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে, সেটা আমরা বুঝি না। আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে সেটা ঘোড়া, সেটা আপনার বাড়িতে দিন রাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে। আপনি কেমন তাহাজ্জুদ পড়েন, কেমন সালাত আদায় করেন, আপনার স্ত্রী কেমন বোরখা পরে, তা আমাদের বুঝের বাইরে, এগুলো তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছিল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুজু হারিরিন, রেশমি একটা আলখেল্লা, বড় জামা রাসূলকে হাদিয়া দেওয়া হয়েছিল। রাসূল হাদিয়া নিতেন, আর সাদকার ব্যাপারে বলতেন, সাদকা আমি খাই না, সাদকা আমার বংশ খায় না, সাদকা আমার বাড়ির মানুষ খায় না, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার কাজের মানুষের জন্য হারাম। সাদকার ব্যাপারে বলেছে। আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন।
হাদিয়া তাকে দেওয়া হতো। একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে, রেশমি বড় জামা, হাত বড়, হালাবেসাহ, তিনি সেটা পরলেন। সুম্মা সাল্লা ফিহে, তাতে তিনি সলাত আদায় করলেন। সলাত আদায় করার পরে তিনি নাজান শাদীদা, জোরে গাল থেকে খুলে ফেললেন। খুলে ফেলে বললেন, হাযা লা ইয়ানবাগী লিল মুত্তাকিন, এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয়। প্রথম কথা এই হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না। রেশমি কাপড় পরে তিনি সালাত আদায় করবেন কেন? রেশমি তো পুরুষের জন্য হারাম। সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম, সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম, রেশমি পুরুষের জন্য হারাম। রেশমি মহিলারা পরিধান করবে। আল্লাহ রাসূল রেশমি আলখেল্লা পরে সালাত আদায় করলেন কেন? তখন বিষয়টি হারাম ছিল না। এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কাজকে পরহেজগার মানুষের জন্য মানায় না, সাজে না, এই কথা তিনি বললেন। মসজিদের টিভি নাই, প্রয়োজনীয় কথা চলছে, বসে থাকা যায়, মানুষ ধারণা করবে খারাপ, এই জন্য ওখানে বসা হবে না। লা ইয়ানবাগী হাযা লিল মুত্তাকিন, এরকম কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। বেশি জাঁকজমকপূর্ণ কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালো। মুমিন হচ্ছে ওই উটের মতো যে উটের নাকে লাগাম লাগানো আছে, তাকে যখন টানা হয় তখন সে চলে। ওই যে উস্তুনি খায় না খা, যখন তাকে বসতে বলা হয় তখন বসে। মুমিন হলো এরকম। আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা, সহজ সরল। আল ফাজির খিবুল লাইন, আর যে ধূর্ত সে হলো বদ, শয়তানের গোড়া। ধূর্ত, চালাক, বুদ্ধিমান আর চালাক এক নয়। ধূর্ত মানে চালাক, মানে সবসময় খারাপটাকে কৌশলে করে, কালিল দিন না। ধূর্ত মানে সবসময় খারাপটাকে ভালো করে দেখে নিজে করে এবং সমাজের কাছে পেশ করে। আর বুদ্ধিমান মানুষ এমন করে না। বুদ্ধি নামলা আকল, বিবেক দিয়ে কাজ দেয়, নিজের জন্য ভালো বুঝে আর একজনের জন্য ভালো বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরহেজগার মানুষের জন্য এই পোশাক পরে না। সম্মানিত দিনী ভাই বোন, পোশাক অবশ্যই ভালো হতে হবে। সালাতের জন্য আরো ভালো হতে হবে, জুমার দিন আরো ভালো হতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন যে কাপড় পরে, সামাজিকভাবে সেই কাপড় না পরে সালাতের জন্য ভালো পরিষ্কার কাপড় পরবেন, এটাই উত্তম। কাপড় যেটা পরে আছেন সেটা তো পরিষ্কার থাকলেই চলে, চলার ব্যাপারে বলছি না। বলছি যে পবিত্র থাকলে আপনি পড়তে পারেন, তবে আপনি সম্ভবপর চেষ্টা করবেন ভালো পোশাকে সালাত আদায় করা। জুমার দিন আরো ভালো পোশাকে সালাত আদায় করার চেষ্টা করবেন। অবশ্যই তা মানুষের দৃষ্টি কেড়ে নিবে, খুব বেশি জাঁকজমকপূর্ণ হবে, মানুষ আপনাকে অহংকারী ভাববে, এটা যেন হয় না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানবাগী হাযা লিল মুত্তাকিন, এই পোশাক পরহেজগারের জন্য মানায় না। তাহলে পরহেজগারিতা ভিন্ন জিনিস। পরহেজগারিতা হচ্ছে পরহেজগার মানুষ মানে সহজ সরল চলে, যাকে মানুষ ঠগিয়ে দেয়। মানুষ মনে করে একটু ঠগাতে পেরেছি, খুব ভালো হয়েছে, আসলে তা নয়। আর মহিলাদের পোশাক, রাস্তাঘাটে দেখে নিরাশা হবেন না, কখনো নয়। আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আহাল পরিবারে হতাশাগ্রস্ত হবেন না। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র স্বামী স্ত্রীতে, আপনার কেন চলবে না? আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে। কি বলেন আপনি? ঢাকাতে এমন পরিবার আছে, ওই পরিবারের ওদের স্ত্রী কাপড় যদি পুরুষে দেখে নাই, তাহলে সে কাপড় জ্বালিয়ে দিবে, ওটা আর পরবে না। ওরা যে কাপড় পরে থাকে সেই কাপড়ের উপরে একটা অতিরিক্ত বোরকা পরে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওরা যেটা নিয়মিত পরে, সে কাপড় যদি কোনো পুরুষ মানুষ দেখে নাই, তাহলে সে কাপড় তারা আর পরবে না, সে কাপড়ই জ্বালিয়ে দিবে। ওরা তাদের কাপড় ফাঁকা জায়গায় মিলে দেয় না, শুকাতে দেয় না। আর একজন পুরুষ দেখবে, এমনটা যেন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকে। আছে এমন মানুষ, আছে দুনিয়াতে। আপনি হতাশা হবেন না, নিরাশা হবেন না। আমি আপনাকে পারিবারিকভাবে আপনাকে সহ ভালো পোশাক পরে থাকার জন্য, এবং ভালো পোশাক পরে সালাত আদায়ের জন্য, এবং ভালো পোশাক পরে, ভালো থেকে ভালো পোশাক পরে জুমার সালাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পুরুষের জন্য জরুরি ঢেকে রাখতে হবে,
কোমর থেকে হাঁটু পর্যন্ত। প্রয়োজনে হাঁটুর উপরে কাপড় উঠাতে পারে, ঢেকে রাখা ভালো। সলাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে, উপরে কাঁধ দুটি ঢাকা ঢাকা থাকবে জরুরি। সেন্ডো গঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না, হাতওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ আদায় করতে পারে। যেই পোশাকে কাঁধ দুইটি ঢাকা থাকবে সেই পোশাক পরেই সলাৎ আদায় করা যাবে। যেহেতু নারীদের আল্লাহ রাসূল আওরাত বলেছেন ঢেকে রাখা বস্তু, কাজে তাদের বিষয়টি আরো ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত পোশাকের আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমাদের আলোচনা হবে সূত্রা সামনের জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ কর।